তোমরা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও অনেক অনেক ভালো আছি। তো কালকে আমার মা আমাদের বাড়িতে এসেছিলো। আমার মা আমাকে নিয়ে জামা প্যান্ট কিনতে যাবে বলে, কারণ কি আমি এখনও পর্যন্ত একটাও জামা কিনিনি বলে মায়ের খুব মন খারাপ। কারণ প্রত্যেকবার আগে আমাকে দেয়, তারপর আমার মা নিজে কেনে, মানে থাকলে কেনে নাহলে কেনে না। ওই জন্য বললো যে চল তাহলে জামা প্যান্ট কিনে নিয়ে এসে। আমরা চলো তাহলে তোমার শাড়িটাও কেনা হয়ে যাবে, কারণ একা একা আমার মা যায় না, সব যেখানেই যায় আমাকে নিয়েই যায়। চলো তোমাদের সাথে রেডি হয়ে তারপর আবার দেখা হচ্ছে। ফাইনালি আমি রেডি হয়ে গেছি। তো আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলো। পাশে আমার ননদ ছিল, বলছে বলি ও দিয়ে আমি একটু হাই করবো। আমি বললাম হ্যাঁ কর। তারপর লজ্জায় চলে গেছে। হ্যালো। তো তারপরে আমি আর আমার মা দুজনে মিলে ফাইনালি বেরিয়ে পড়লাম। নৈহাটি যাবো আমরা জামা কাপড় কিনতে। কি আনন্দ, কি আনন্দ! তোর আনন্দ হচ্ছে? আমার জামা তো কিনতে যাচ্ছে না, আমার কি আনন্দ হবে? তো জামা হয়ে গেছে, আমার তো একটাও হয়নি। তো একটা শাড়ি তো হয়েছে, আর আমার তো তাও হয়নি কিছু। তো এই যে আমার মা আর আমি দুজনে মিলেই যাচ্ছি, নৈহাটি যাবো জামা কাপড় কিনতে। যাওয়া যাক। তো যাওয়ার পথেই আমাদের আরেকটা যে বাড়ি আছে সেই বাড়িটাও তোমাদেরকে আমি শেয়ার করব, কারণ কি সেই বাড়িটা যাওয়ার পথেই পড়ে। তো এই দেখো, এটা আমাদের নিউ বাড়ি, মানে আমাদের নতুন হয়েছে এই বাড়ি, নতুন করা হয়েছে। আগে তো টালির বাড়ি ছিল, তো বেশি দিন হয়নি, 2-3 মাস হয়েছে এই বাড়িটা করা হয়েছে। তো এটা আমার শাশুড়ির মানে কি জায়গা। তো এটা আমার শাশুড়ি, আর ওই যে আমার মানে সোনা বাবুকে কোলে নিয়ে রয়েছে আমার শাশুড়ি, আর তোমাদের দাদাভাই তো বসেই ছিল। তো এটা আমাদের দোকান, আর আমাদের দোকানের উল্টো দিকেই হয় দুর্গাপুজো, একদম দোকানের সামনে। আমরা এইখানেই বসে থাকি, কারণ কি পুরো মেন রাস্তার সামনে, তো খুব ভালো হয়, আনন্দও হয়। আর একটু ঘুমাতে পারি না, কারণ কি যাদের রাস্তার ধারে বাড়ি তারাই একমাত্র জানো, এত গাড়ি ঘোড়ার আওয়াজ, মানে কি একটু ঘুমাবো যে একটু ঘুমাতেও পর্যন্ত পারি না। নৈহাটি রেলমাঠ, নৈহাটি রেলমাঠের প্যান্ডেলটা সুন্দর, কিন্তু প্যান্ডেলটা এখনো কমপ্লিট হয়নি। কমপ্লিট হলে তারপর তোমাদেরকে পুরোটা দেখাবো। ফাইনালি আমরা চলে এসেছি নৈহাটি মার্কেট, নৈহাটি। তো আমরা জামা প্যান্ট কিনি, এখন কোন দোকানে ঢুকবো, তো তারপর তোমাদেরকে দেখাচ্ছি কি জামা কিনছি কি না কিনছি। তো ফাইনালি মায়ের জন্য আমার এই শাড়িটাই পছন্দ হয়েছে, আর এই শাড়িটা ঝোলানো ছিল, জাস্ট একবার দেখেছি আর এক দেখাতেই পছন্দ হয়েছে। আমি মাকে বললাম এই শাড়িটাই নাও। তারপর এই শাড়িটাও মা বললো ঠিক আছে তাহলে এই শাড়িটাই নিই, কারণ আমি যেটা বলি আমার মা সেটাই নেয়। তো আমাদের এই শাড়িটা নেওয়া, মায়ের শাড়িটা তো কেনা কমপ্লিট হয়ে গেছে, তো তোমরা দেখতে পেলে। তারপর মাকে বললাম তাহলে চলো আমরা বড় মার দর্শন করে আসি। তো আমরা বড় মার মন্দিরের সামনেও চলে এসেছি। তো বড় মার মন্দিরের সামনে এসে একটা কথাই বলতে চাই যে ধর্ম হোক যার যার, বড় মা সবার। তো যারা যারা এখনও আসনি বড় মার মন্দিরে, আমি বলি যে তাড়াতাড়ি ঝটপট চলে এসো বড় মার মন্দিরে। তো যারা স্টেশন থেকে আসবে তারা অরবিন্দু রোড হলে, মানে যে কাউকে জিজ্ঞাসা করবে বলে দেবে বড় মার মন্দির। আর যারা লঞ্চ ঘাট পার হয়ে আসবে, লঞ্চ ঘাটের সামনেই বড় মার মন্দির, মানে তোমরা দেখতেও পারবে, যে না চিনবে সেও চিনে ঠিকই আসতে পারবে। তো আমরা পুজো দেবো না, যেহেতু জামা কাপড় কিনতে গেছিলাম ওই জন্য। তো অনেকে বলছিল ডালা নাও, তো পুজো দাও। তো আমরা বললাম যে না পুজো দেবো না, এমনি বড় মায়ের দর্শন করব। তো বললো তাহলে ওই পেছনের রাস্তাটা দিয়ে যাও, এদিক থেকে শুধু পুজোর লাইন আর পুজো দেওয়ারই। তো আজকে ফাঁকাই ছিল, কালকে অমাবস্যা গেছে যেহেতু, ওই জন্য আজকে ফাঁকাই, বেশি ভিড় নেই। মন্দিরটা বাইরে থেকে দেখতে আরতি হচ্ছিল বড় মায়ের মন্দিরে। তো আমার বাড়ি কিন্তু নৈহাটিতেই। ফাইনালি চলে এসেছি বড় মায়ের কাছে। তো এটা হচ্ছে বড় মা। জয় বড় মা, সবাইকে খুব ভালো রেখো আর সুস্থ রেখো, এটাই বলি। তো আমার বাড়ি কিন্তু নৈহাটিতেই। তো প্রত্যেক সপ্তাহে মাঝে মাঝেই আসা হয়, কিন্তু ভিডিও করা হয় না, কারণ কি বড় মার এখানে ভিডিও করা বারণ। আর প্রত্যেক দিনই বড় মার এখানে পুজোয় মন্দিরে ভিড় হয়। তো আজকে একটু ফাঁকা ছিল ওই জন্য ক্যামেরা করতে পেরেছি, কিন্তু এখানে ক্যামেরা করা নিষেধ। তারপর আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু বড় মাকে দেখছিলাম, দাঁড়িয়েছিলাম, কারণ কি বড় মার এইখানে দাঁড়ালে সত্যি মনটা খুব ভালো লাগে আর শান্তি লাগে। তো এটাই বেরোনোর পথ, অনেকক্ষণ দাঁড়ানোর পরে একটু ফুল আর প্রসাদ নিলাম।
নিয়ে এই রাস্তাটা দিয়েই কিন্তু বেরোনোর পথ, মানে যারা যারা মন্দির দর্শন করবে তাদের রাস্তা এটা। তো ফাইনালি আমার হাতে ফুল আর প্রসাদ। তো জয় বড়মা, সবাইকে খুব ভালো রেখো এটাই বলবো। তো তারপর বেরিয়ে পড়লাম। এটাই বেরোনোর রাস্তা, এটাই যাওয়ার রাস্তা, মানে যারা যারা মন্দির দর্শন করবে তারা শুধুমাত্র তাদের। তো ফাইনালি মন্দির থেকে বেরোনোর পর এত মেঘ করেছিল আকাশে, তো তোমরা তো দেখতেই পাচ্ছ বৃষ্টি নামবে নামবে। তো বৃষ্টি হওয়ার আগের মুহূর্তটাই বেশি ভাল লাগে, বৃষ্টি হলে আর ভাল লাগে না। তো বৃষ্টি এক ফোঁটা দু ফোঁটা পড়ছিল। তো এইখানটাই হয় বড়মার মানে মূর্তি পুজো আর কাঠামো। মায়ের মন্দিরের ঠিক উল্টো দিকেই এই মানে প্যান্ডেলটা করেই পুজোটা হয়। এটা হচ্ছে বাৎসরিক পুজো, বছর বছর যেই পুজোটা হয়। তো তোমরা অবশ্যই এসো। তো তারপর মাকে আমি বললাম কি যে মা, আমাকে জামা প্যান্ট কিনে দিতে হবে না, আমাকে তুমি একটা বড় মায়ের ফটো কিনে দাও। ফটোটা কিন্তু বেশ সুন্দর আর ভালোও লাগছিলো, ওই জন্য আমি এই ফটোটাই প্যাক করে নিলাম। ফাইনালি আমি বড় মার ফটো কিনেই নিলাম, জামা প্যান্ট কিনলাম না, একটা বড় মার ফটোই নিলাম। জামা প্যান্ট পরে কিনবো খানি, এখনও তো অনেক দেরি আছে, 5-6 দিন বাকি আছে পুজোর, অন্য একদিন কিনবো। তো চলো বাড়ি যাওয়া যাক এবারে।